একটি আমেরিকান মনস্টার মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার নিয়ে। এটি মনস্টারভার্সের 5 নম্বর মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম 4টি মুভি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই সেইগুলি যদি আপনারা এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পার্টগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলেই এই মুভির গল্প আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গডজিলা ভার্সেস কং মুভির 3 বছর পর থেকে শুরু হয় এই মুভির গল্প। আর ওই মুভির পোস্ট ক্রেডিট সিনেই আমরা দেখেছিলাম মনার্ক কংকে হলো আর্থে নিয়ে এসেছে, আর সেখানেই তারা তাদের একটি আউটপোস্ট বানিয়েছে কং এর উপর নজর রাখার জন্য। এবার এই মুভিতে আমরা জানতে পারি এই 3 বছরে কং এই হলো আর্থে নিজেকে প্রায় মানিয়ে নিয়েছে। সে তার নিজের মতো এলাকা তৈরি করেছে যাতে অন্যান্য হিংস্র জন্তুদের সে সহজেই শিকার করতে পারে। কিন্তু এই হলো আর্থে সে সম্পূর্ণ একা হওয়ার কারণে তার প্রজাতির আরো কেউ এই স্থানে রয়েছে কিনা এটাও অনুসন্ধান করতে থাকে। আর এই অনুসন্ধানের কারণেই সে হলো আর্থের গভীর থেকে আরো গভীরে প্রবেশ করতে শুরু করে। আর অন্যদিকে গডজিলা পৃথিবী পৃষ্ঠ থেকে তার নিজের কাজ স্বমহিমায় করে চলেছে। মানে কোনো টাইটান যদি হঠাৎ মানব সভ্যতার উপর আক্রমণ করে বসে, গডজিলা নিমেষেই ওই টাইটানকে হত্যা করে সবকিছু শান্ত করে দেয়, ঠিক যেমনটা আমরা আগের মুভিগুলিতেও দেখেছি। আর ফাঁকা টাইমে গডজিলা এখন ইটালির কলোসিয়ামেই বিশ্রাম নেয়, যদিও মনার্ক কিন্তু গডজিলাকে অল টাইম ট্রেস করে। তো এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন কংয়ের শিকারের কারণে হলো আর্থে একটি গভীর শৃঙ্খল ওপেন হয়ে যায়, যার পর হলো আর্থে অবস্থিত মনার্কের আউটপোস্টে অদ্ভুত এক ধরনের রিডিং আসতে থাকে। কিন্তু ওই স্থানে কর্মরত সায়েন্টিস্টরা এর মানে বুঝতে না পারলে তারা সেই ডেটা তাদের উপর মহলে ট্রান্সফার করে, মানে পৃথিবীতে অবস্থিত তাদের হেড অফিসে। এখানে পৃথিবীতে অবস্থিত বললাম আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু মনে রাখবেন হলো আর্থ এবং সারফেস আর্থ দুটোই কিন্তু আমাদের পৃথিবীতেই অবস্থিত। কিন্তু আমি যদি অল টাইম সারফেস আর্থ কথাটা ইউজ করি তাহলে অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যে কারণেই আমি পৃথিবীতে অবস্থিত বললাম। ওকে, তো বারবাটোসাতে অবস্থিত হলো আর্থের অ্যাক্সেস পয়েন্টে যখন ওই রিডিং পাঠানো হয় তখন সেখানে কর্মরত ডক্টর ইলন অ্যান্ড্রুজ এই ব্যাপারটি আরো খতিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু এই স্থানের বর্তমান ডিরেক্টর মিস হম্পটন এই বিষয়টিকে একদমই সাধারণ বিষয় হিসাবে আখ্যা দেয়। মানে তিনি মনে করেন কোনো টেকনিক্যাল ফল্টের কারণেই হয়তো এইসব হচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো গডজিলা হঠাৎ করেই জাগ্রত হয়ে নির্দিষ্ট একটি দিকে রওনা হতে শুরু করে। মানে সে আবারও কোনো বিপদ সংকেত পেয়েছে, তাই সেই বিপদ থেকে বাকি সকলকে উদ্ধার করার জন্যই সে সেই দিকে রওনা হয়েছে। এইদিকে এই একই টাইমে ডক্টর ইলন অ্যান্ড্রুজের মেয়ে জিয়া হঠাৎই হ্যালুসিনেশনের মাধ্যমে একটি ভিশন দেখতে শুরু করে। আর সেই ভিশনের ফলে সে নিজের